মৃত্যুর আগ পর্যন্ত কোরবানি দায়েম থাকবে। আজান হলে কোরবানি শুরু হবে, ফজরের সময় কোরবানি, জোহরের সময় কোরবানি, আসরের সময় কোরবানি, মাগরিবের সময় কোরবানি। একটা লোকের, একটা ইমানদার মুসলমানের জন্য অর্থাৎ গোটা জিন্দিগি তার কোরবানির উপরেই থাকবে। আল্লাহ এই কোরবানির ভিতরে যারা কোরবানি থেকে পাস করতে পারবে, ইব্রাহিম পয়গাম্বরের মতো তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? নফসের সাথে কোরবানি। নফস বলেছিলাম 3 প্রকার। ভিতরে আপনার ভিতরে 3 প্রকার আছে, এই জন্য ওয়াজ করা লাগে না, নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। যদি আজান হয়, আপনার কয় যে মসজিদে যাও, তাহলে বুঝবে এটা ভালো নফস। এটা কি নফস? ধরে কন কি নফস? ভালো নফস। যদি আজানের পরে আপনার দোকানে বসাই রাখে, বাজারে বসাই রাখে, ঘরে বসাই রাখে, চাকরিতে বসাই রাখে, মনে করবেন এই আপনার এই নফসটা খারাপ। এটা কি খারাপ? এই নফসটা কি খারাপ? নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, 3 প্রকার। মানুষের নফস কয় প্রকার? জোরে কন। আর শয়তান কয় প্রকার? 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এটা কি মানুষ শয়তান, এটা কি জিন শয়তান। মানুষ শয়তানও আছে। মানুষ শয়তান কেমন? মনে আপনার বন্ধু, আপনি নামাজে রওনা হয়েছেন, আপনি দাঁড়িয়ে রাখছেন, দুধ পেটা এত সকালে দাঁড়িয়ে সময় আছে, আরো সময় আছে, এটাই শয়তান। এটা কি শয়তান। আপনি নামাজে রওনা হয়েছেন, একে দেব না, নামাজ গুরু হইলে বলবি, তাহলে নামাজ ধরা এটাই শয়তান। এটা কি শয়তান। এটারে কি লাগবে? গুতা লাগবে, ঘুষি লাগবে। ঘুষি কি লাগবে? এটারে ঘুষি দিয়ে দরকার লাগবে। কতক্ষণ কি লাগবে? ঘুষি লাগবে। ঘুষি এমন একটা সর মারবে। হ্যাঁ, তাহলে নিজের নফসকে যারা খারাপ কাজ থেকে ফিরে আল্লাহর মুখী করতে পারবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিনের জন্য, একটা ইমানদারের জন্য সব সময় কোরবানি। বান্দা আজান হয়ে গেছে, তোমার জন্য কোরবানি শুরু হয়ে গেছে। তুমি যখনই আল্লাহর হুকুম, যখন যেটা সামনে আসে, তখন বুঝবা তোমার জন্য ইমতিহান, তোমার জন্য পরীক্ষা। এই বান্দা যখনই আল্লাহ পাকের কোন হুকুম আর আহকাম সামনে আসে, নবীর আদর্শটা আসে, একটা হলো শয়তানের আদর্শ, আর একটা হলো আল্লাহর আদর্শ। তুমি কোন দলে থাকবা? শয়তানের দলে থাকবা, ওই যে খারাপ নফসের পিছনে গোলামি করবা, না আল্লাহর গোলামি করবা? এটা যাচাইয়ের জন্য পরীক্ষা। এই জন্য একটা মানুষের জন্য গোটা জিন্দেগি পরীক্ষা, ঈমানওয়ালার জন্য পরীক্ষা, সব জায়গায় পরীক্ষা। মৃত্যুর আগ পর্যন্ত মুমিনের জন্য পরীক্ষা। আর এই মুমিন পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারো, যারা ছাত্র দেখবেন, ছাত্র যারা তাদের জন্য পরীক্ষা, যারা ছাত্র তাদের পরীক্ষা নাই। মানে হলো পরীক্ষা দেওয়ার পর আল্লাহর কত মর্যাদা বাড়ে। ওই বান্দা, তুমি কত দূর পর্যন্ত ইবাদত হতে পারছো? ওই পয়গম্বর ইব্রাহিমের মতো হতে পারছো না ওই শয়তানের মতো হইতে পারছো? এই জন্য আল্লাহ পরীক্ষা করার পর তোমারে যাচাই বাছাই করবার, আল্লাহ তোমার জান্নাত দিবে। এমন একটা জান্নাত, ও বান্দা, এই জান্নাতের কথা কানে শুনছো, চোখে দেখো না। বান্দা, দুনিয়ার ভিতরে বসে বসে জান্নাত কামাই করতে পারবা, কিন্তু শয়তানের ইতাআত যদি করো, আল্লাহ হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, খবরদার, শয়তানকে ইতাআত করিস না, নফসের ইতাআত করিস না। এই বান্দা, ভালো নফস যদি বানাইতে পারো, ভালো নফসওয়ালা যদি হইতে পারো, বান্দা পরীক্ষা যদি পাস করতে পারো, আল্লাহ পাক পরীক্ষা তো দিবি। এই বান্দা তোর জন্য আল্লাহ জান্নাত রাখছে, বলেন সুবহানাল্লাহ। লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা মা বন্ধুরা, আমার জন্য বলেছিলাম, মানুষের জন্য যখন ঈমান আনার জন্য আযান হলে কোরবানি শুরু হয়ে যায়, আযান হইলে শয়তানের গায়ে আগুন ধরি। তদ্রুপ দেখবে যারা ঈমানদার তাদের জন্য শরীরে চুলকানি শুরু হয়, মানে নামাজ দিয়ে দৌড়ায়। যারা বেঈমান আর শয়তানের ইতাআত যারা করে, ওরা দোকানে বসে থাকে, বাজারে বসে থাকে, ঘরে বসে থাকে, অফিসে চাকরি করে, মসজিদে দৌড়ায় না, আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাই রে, ঈমানদারের জন্য কিভাবে মসজিদে যাইবে এইটা খালি অন্তরে শুরু হয়ে যায়। আজান হয়ে গেছে, তাড়াতাড়ি সব কাজ যে কাজ করবে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, কথা গান ঠিক কিনা? মানে হলো এই আপনার নফসটা ভালো নফস। কোরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি মানে নামাজ কায়েম করো, রব্বিকা রবের জন্য। আর কোরবানি করো মানে হলো তোমার মনে যা চায় মনের মতো কইরো না। মনে কিন্তু চায় না সারা তাহাজ্জুদ পড়ো, এটা কিন্তু মনে চায় না। মনে চায় না প্রায় 2টার সময়টা তাহাজ্জুদ পড়ো, মনে চায় না বেশি বেশি মসজিদে সময় দাও, মনে চায় না বেশি টাইমটা মসজিদে থাকো। ঘড়ির দিকে তাকায় কোন সময় 1:30 বাজে যাইবে, মসজিদে গিয়ে বের হবো, এইটা কিন্তু মনে চায়। মসজিদে বইয়া থাকতে মনে চায় না। মনে করো তোমার খারাপ নফস, মসজিদে বইসে থাকবা, এটা তোমার ভালো নফস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ দেখবেন সাহাবায়ে কেরাম যারা ছিল, নবীরা যারা ছিল, শয়তান তাদের ইতাআত করতো, আর আমরা শয়তানের ইতাআত করি সব জায়গায়। মসজিদ খান, মাদ্রাসা খান, মৌলবী খান, হুজুর খান, পিসাব খান, যে যত বড় এর সাথে তত বড় মৌলবী শয়তান। কথা বল ঠিক কিনা? যে যেমন এর সাথে ওই রকম ভাব তৈরি, সুরত তৈরি, শয়তান এরকম কাজ করে। আবার বুঝেন না যে মসজিদে শয়তান নাই, মসজিদের শয়তান আছে। কথা বল ঠিক কিনা? মসজিদেরও বেশি। কেমনে মসজিদে বাইর করে নেবে এই শয়তানে, এই ব্যাপারে আজকে কইতাম না। আর একদম শয়তানের একটা সংসদ নামে একটা বই আছে, এর ভিতরে ভালো আলোচনা আছে। তাইলে মানুষের ঈমানদারের যাদের ভালো নফস, আযান হলে পরীক্ষা শুরু। এই জন্য আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে ঈমান আনার পরে উত্তম হলো, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ার দ্বারা, নামাজ পড়লে আল্লাহ পাক কয়টা পুরস্কার দেয়? জোরে বলেন। কত শব্দ গেছে? কয়টা? জোরে হয় না? আরো জোরে, আরো জোরে। সবাই কয় না? জোরে বলেন কয়টা? এইবারে মোটামুটি আরে অনেকে চিন্তা করে ভুল হেলেনি, ভুল করলে কইবে আমার ঠিকই যাবে না, কইলে ভিতর থেকে বের না হইলে। আমরা দেখছি যখন হুজুরের পরে যদি এটা না কইতাম, পরবর্তীতে মনে থাকতো না, আর যেটা কইতাম এটা মনে থাকতো। এইলে নামাজ পড়ার দ্বারা কয়টা ফজিলাত? ঈমান আনার পরই শয়তান যেখানে বাধা দেয়, এটা হলো নামাজে। কোথায়? নামাজে। কোথায় বাধা দেয়? একজন মুমিনের জন্য ঈমান আনার পরে সর্বফার্স্ট কাজ হলো নামাজ। যে নামাজ পড়বে না ওটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এককালে খোলাসার কথা, কোনো বাধা নাই, তাফসির নাই। বিনা তাফসিরে, বিনা দলিলে যে নামাজ পড়বে ও আল্লাহওয়ালা, ও মুত্তাকিন পরেজগার, ও কুরবানি করেছে, যারা নামাজ পড়বে না ওরা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? কথা আসতে গেছেন, মানে সমস্যা আছে মনে হয়। যারা নামাজ পড়বে তারা কি? কারণ শয়তানের কাজই হলো নামাজ না পড়া। জোরে বলেন ঠিক কিনা? ব্যাখ্যা পরে বুঝবেন। তাইলে আসসালাতু ইমাতুদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদার মুমিন, ঈমানদারের জন্য নামাজের মাধ্যমে সবর করবে, নামাজের মাধ্যমে সব ফয়সালা হয়ে যায়। সাহাবায়ে কেরামদের জামানায় ও নামাজ পড়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের জন্য 5টা পুরস্কার দেবে। একটা দেবে হলো দুনিয়ায়, বাকি 4টা আখিরাতে। একটা কোথায়? জোরে বলেন, একটা কোথায়? দুনিয়ায়। বাকি 4টা হলো আখিরাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয়টা? 5টা। পুরস্কার কয়টা বলেন? 1 নম্বরে যে জিনিসের রিজিকের অভাব, যে নামাজ পড়বে রিজিকের অভাব থাকবে না, আল্লাহ দূর করে দেবে। আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা করে দেবে। আল্লাহু আকবার বলি। এই একটা শুধু দুনিয়ায়, আর আখিরাতে 4টা। আখিরাতে কয়টা? 4টা। কবরে আযাব হবে না, বিজয় হিসেবে জান্নাতে যাবে। ডান হাতে আমল নামা দিবে, বিজলির আকারে পুলসুরা পার হয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। তাহলে 4টা দেবে আখিরাতে, আর একটা দেবে দুনিয়ায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আই মুমিন, ঈমানদার নামাজের মাধ্যমে আল্লাহর রিজিকের ফয়সালা দূর করে দেয়। সাহাবায়ে কেরামের জামানায় এক সাহাবী দৌড়াইছে নবীর কাছে, পয়গম্বরের কাছে। নবীজি, ঘরে রিজিক নাই, খানা নাই, কি করব? টেনশন আর প্রেসার। আমাদের ঘরে যদি খানা না থাকে, আমরা যেরকম প্রেসার আর টেনশন হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের যখন ছিল না, আল্লাহর নবীর কাছে গেছি। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী ঘরে রিজিক নাই, নামাজে দাঁড়াই যাও, কারণ নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয়। সাহাবী পয়গম্বর বলার পর দৌড়ে মসজিদে যে নামাজ পড়া শুরু করলো। কতক্ষণ পরে আবার শেষে আবার আছে, নবীজি কই রিজিক তো হয় না। নবী বলে, আবার নামাজ পড়ো, মানে তোমার নামাজ হয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই ব্যক্তি, ওই যে নামাজ থেকে উদাসীন। হাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি সবচেয়ে বড় খারাপ, যে নামাজ পড়লো কিন্তু নামাজের তার খবরটা নিল না। রুকু ঠিক মতো হয় না, সিজদা ঠিক মতো হয় না, কেরাতটা ঠিক মতো হয় না, রুকুতে দেরি করা দরকার করে না, সিজদা দেরি করা দরকার করে না, ওয়াজিব করে না, ফরজ ফরজিয়াত আদায় করে না, নামাজের ভিতরে চুলকায়, নামাজের ভিতরে কাশি দেয়, নামাজ ঠিক মতো পড়ে না। সবচেয়ে বড় চোর ওই চোর যে নামাজে চুরি করে। ওই নবী রাগ দিয়া কয়, সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। এবার বলেন সাহাবায়ে কেরাম বলে, নবীজি বুঝলাম না, আবার নামাজে কেমনে চুরি করে? মায়ার নবী কয়, যারা রুকু ঠিক মতো করে না, সিজদা ঠিক মতো করে না, কেরাত ঠিক মতো করে না, ওরা সবচেয়ে বড় চোর। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? নামাজ পড়ে ঠিকই, দৌড়ায়, নামাজের পরে দৌড়ায়, কাবলার জুমা পড়ে না, বাতাল জুমা পড়ে না, মোনাজাত দেয় না, খালি দৌড়ার দৌড় বাড়ি যে খানা খাইবে। আওয়াজ দিয়া কর ঠিক কিনা? একদল আছে না? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডিপ্লোম আলোচনা তো অনেক, কিন্তু সময় কম। রিজিকের অভাব দূর করবে কে? নামাজের মাধ্যমে। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর রিজিক তো হয় না। নবী কয়, তোমার নামাজ হয় না, আবার যাও। সাহাবী আবার নামাজ শুরু করছে, হয় না, আবার দৌড়ে আইছে। নবী ডাক দিয়া বলে, আমার নামাজ পড়ো। তৃতীয়বার আবার উযু কইরা যখন নামাজে গেছে, নামাজ পড়া শুরু করছে, ঘরের ভিতরে আটার জাটা
আটার যে এরকম দেখেন অনেক সময় দেখা যায় ওই যে আটা বাঙ্গারের মতো এই যে গুড়ানি গুড়াইয়া আগে গম ভাঙাইতো ডাল ভাঙাইতো এরকম ঘরের ভিতরে আল্লাহু আকবার আল্লাহর কুদরতি মাধ্যমে ঘরের মাঝখান থেকে এরকম কল থেকে আটা বাইর হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। সাহাবীর বুড়া মা ছিল, ওই সাহাবীর বুড়ি মা ঘরের ভিতরে যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলি আটা দিয়া ভরার পর ওই বুড়িমা দৌড়ে গেছে। বুঝলাম না, দেখি তো কোন জায়গা থেকে আটাটা আসে। দেখতে 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 যাইতে না যাইতে আল্লাহর কুদরত আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবী নবীর কাছে গেছে, যা বলে পয়গম্বর রিজকের ব্যবস্থা হয়েছে। নবী ডাক দিয়া কয় তারপরে কি হয়েছে বলো, বর্ণনা দাও। সাহাবী বলে আমার পুরা মা ওই দেখার জন্য গেছে কোন জায়গা থেকে ঘরের ভিতরে হঠাৎ করে ওই যে আটা চাতা করতেছে, দেখার জন্য গেছে কোন জায়গা থেকে আসতেছে। পয়গম্বর ডাক দিয়ে কয় সাহাবী যদি তোমার পরিবার দেখার জন্য না যাইতো কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কুদরতি মাধ্যমে আটা উঠতেই থাকতো। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, সাহাবীদের দিকে তাকান, ওই যে মুসা পয়গম্বরের দিকে তাকান, বাকলিয়া ওয়া কিসাইয়া আফুমিহা ওয়া আদাসিয়া ওয়া বাসলিয়া ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী। পয়গম্বর মুসার জামানায় আল্লাহর পক্ষ থেকে খানা আসতো, কিন্তু ঠেড়া উম্মতরা ডাক দিয়া কয় এই মুসা তোমার আল্লাহর দেওয়া খাবো না, আমরা পেঁয়াজ লাগামু, আলু লাগামু, গম লাগামু, ডাইল লাগামু, সব লাগায় খামু। আল্লাহ রাখতে কয় মুসা তোর উম্মত বড় ঠেড়া দিয়া দিলাম, এই জন্য কিয়ামত পর্যন্ত লাগায় চাষি করে খাইতে হইবে। কিন্তু নবীর উম্মতের তো এই জন্য আল্লাহ পাক বলে আমা মিন দাবাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজকের অভাব, রিজকের টেনশন, রিজকের দায়িত্ব কার? এর ভিতরে অনেকের মনের ভিতরে আছে চাকরি না করলে কেমনে খাওয়াইবে, চেষ্টা না করলে কেমনে খাওয়াইবে, এই চিন্তা ভাবনা যারা করছে মনের ভিতরে আছে যাদের, চাকরি না করলে উসিলা ছাড়া আল্লাহ পাক উসিলা ছাড়াও খাওয়াইতে পারে না পারে। জোরে গেলেন? তাহলে উসিলা করে যে শিরক করে এই কোথায় পাইবেন এই শিরক? ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। কারণ আপনি চিন্তা ভাবনা করেন মায়ের জগতে যখন ছিলেন আপনারে খাওয়াইছে কে? মায়ের জগতে যে খাওয়াইতে পারে, আবার দুনিয়ার জগতে 2.5 বছর 3 বছর পর্যন্ত খাওয়ায় কে? এখন বড় হওয়ার পরে খাওয়াইতে পারবে না। আমার আল্লাহ এমন কি দুর্বল না সবার? এদিকে আর যাবো না, এতটুকু শেষ। বন্ধুরা, আখেরাতে কয়টা? 4টা। কয়টা? 4টা। এই আখেরাতে 4টা কোনো মতে কিন্তু পার হওয়া যাবে না। কোনো পীরের মুরিদ হইয়া পার হওয়ার কোনো দলের লোক হইয়া পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। 5 বেলার নামাজ ঠিক মতো রীতিমতো পড়তে পারলে আল্লাহ 5টা পুরস্কার বান্দারে দিবে। আর যদি 5 বেলার নামাজ না পড়ে তাহলে পুরস্কারও পাওয়া যাবে না। আসলে ময়দানে অনেকে দেখবা সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ পড়ে না, জান্নাত পাইছে, জান্নাত কামাই করেছে অন্যান্য কাজ করার বিনিময়ে, জান্নাত পাইছে, কিন্তু জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা এই দাঁড়ায় আছো না, কাল ভিতরে ঢুকু, কয় চাবি কই? কয় চাবি তো দুনিয়া। কয় কি চাবি? সালাতুল মিফতাহুল জান্নাহ। তুমি কি জানো না নামাজ? আমি তো খালি জুমার নামাজ পড়ছি। জুমার নামাজ পড়েই জান্নাত পাইবে না, 5 বেলার নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। একটা পুরস্কার দেবে আল্লাহ দুনিয়ায়, আর 4টা দেবে কোথায়? এই জন্য বলেছিলাম, গত সপ্তাহে বলেছিলাম, ভাইরা আমার, বোনেরা আমার, এক আল্লাহর বান্দা আযান হয়ে গেছে, আল্লাহুল মাওলা ফালাকুল কুল, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাইবে। আযান হয়ে গেছে, টেনশন, 3টা কাজ করে গেছে আল্লাহর বান্দা। কয়টা কাজ? জোরে বল।
আজান হয়ে গেছে, আপনি কি করবেন? গত সপ্তাহে বলেছিলেন, অনেকে বলেছিলেন নামাজ পড়তে হবে। ঠিকই তো, নামাজ যদি পড়তে যায় আল্লাহর বান্দার ওই 3টা কাজ নষ্ট হয়ে যায়। 1 নম্বরে কাজ হলো, ওই যে বান্দা ঘরের ভিতরে বিবি রাখ দিয়া কই যাও, বলে নামাজে যাই, বলে নামাজে যাও, পরে যাও। কথা শোনো, আগে ঘরে চাউল নাই, আটা নাই, ব্যবস্থা করে দাও। 2 নম্বরে ডাক দিয়া কয় কই যাও, ওই যে আটার থেকে গরু ছুটি গেছে, জঙ্গলে গেছে, মাকে খাইবে, তাড়াতাড়ি গরুটা নিয়ে আসো। 3 নম্বরে জমিন থেকে দৌড়ে কাছে ডাক দিয়া কয় ভাই, আপনার জমিনে তো পানি দেওয়া লাগবে, আমার জমিনে পানি দেও। ভাড়া আছি, লোকটা থাকবে না, আজকে যদি পানি না দেওয়া যায় কয়েকদিন পাবেন না, আর ফসল তো নষ্ট হয়ে যাইবে। এবার বান্দা এইদিকে আজান, নামাজ আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। চাকরিওয়ালা আল্লাহ বড়, এই ব্যবসাওয়ালা আল্লাহ বড়, বাড়িওয়ালা আল্লাহ বড়, ঘুমানোওয়ালা আল্লাহ বড়। এখানে তোমার কোরবানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা সব কাজ ছেড়ে নামাজে দৌড়ায়, নামাজ পড়ার পর বাসায় সাপ ডাক দিয়ে বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, বুঝলাম না তুমি নামাজ থেকে আসলা, কিন্তু গরুটা কে নিয়ে আসলো জঙ্গল থেকে? তুমি কি গরু আনো নাই? বলে না তো, আমি তো জানি না কেমনে আইছি। বলে একটা বাঘ দেখি ওই গরুটা লড়াইতে বাড়িতে দিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে ডাক দিয়া কয়, তুমি তো বলেছিলেন রেজেক নাই, করে আটা নাই, গম নাই, কেমনে আসলে? বলে ওই যে আটার বস্তা, ওই যে গমের বস্তা তুমি ওই যে কলের ভিতরে রাইখাইছিলা, বাড়ির পাশে এক লোক মনের বলে আমাদের আটার বস্তা নিয়ে গেছিল, ওই বান্দা বাড়িতে দিয়ে গেছে। এবার ওই যে জমিওয়ালা আইসে দৌড়ে কয়, ভাই আপনার জমি তো পানি বইয়া গেছে, বুঝলাম না কেমনে হইল। পাশের জমিওয়ালার জিগায়, বুঝলাম না কেমনে তার জমিনে পানি গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমি যখন কল স্টার্ট দিয়ে ঘুমায় গেছি, আমার তার ঘুম ভাঙ্গে না। ঘুম থেকে জাগার পর তাকে দেখি আমার জমিনে পানি ভইরা, বাকি পানিটা তোমার জমিনে গেছে। আল্লাহু আকবার বলি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জন্য যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। ও মুমিন, বাবা যদি রীতিমতো আদায় করো, আম্মা জানেরা যদি 5 বেলা নামাজ আদায় করেন, আমার আব্বা জানেরা যদি 5 বেলা নামাজ আদায় করেন, জানেন না বেনামাজি সবচেয়ে বড় খারাপ। 5 বেলা নামাজ আদায় করার পর আল্লাহ ফজিলত দেবে, দুনিয়া ও আখিরাতে দিবি। দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। আর যারা বেনামাজি কুকুর বলে, আল্লাহ সারাদিন ঘোরাফেরা করি, বেনামাজির মুখ যেন না দেখি। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি জগৎবাজি, মারা গেলে দোজখে তার ঠিকানা। কেন রে ভাই, বলে কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমে আসিবে ফজর, বলে প্রথমে আসিবে ফজর, পড়বে ফজর যেই না, ফজর হবে পায়ের গরম, তামার তাপার লাগবে না। কারণ হাসরের ময়দানটা মাথার উপরে থাকবে সূর্য, নিচ থাকবে পুরা তামা। আল্লাহু আকবার বলি। ফজরের নামাজ, ও মুমিনের দল, ওই ফজরের নামাজ পড়ার দ্বারা আল্লাহ ফজরের নামাজ তোমার পায়ের খরচ হবে, ওই তামার লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। এরপরে আসিবে জহুর, পড়বে জহুর যেই জনা, জহুর হবে মাতার সাথী, সূর্যের তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না?
বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। এরপরে আসিবে আসর, পড়বে আসর দেইজনা, আসর হবে হাতের রুমাল, মুছবে তাহার পসিনা। এরপরে আসিবে মাগরিব, পড়বে মাগরিব দেইজনা, মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। এরপরে আসিবে এশা, পড়বে এশা দেইজনা, এশা হবে হাতের লাঠি, ডর ভয় আর থাকবে না। কেন রে ভাইবে নামাজি, নামাজ কেনি পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে ওগুলো 5 বেলা নামাজ পড়তে হবে, কয়টা পুরস্কার জোরে বলেন? 5 বেলা নামাজ কারা কারা বলবো? হাত তুলে দেখে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার ভাইরা আমার বাবারা, আল্লাহ যারা সাল্লাম 5 বেলা নামাজ, আমরা 5 বেলা নামাজ ঠিকমতো আদায় করতে পারি, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মা বাবার দুঃখ কবর আছে, দাদা দাদি না নানা অন্ধকার